যারা ব্যাংকিং জগতে নতুন তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা কোনো একটি কার্ড নেওয়ার চিন্তা করছেন, তখন এটিএম কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং ক্রেডিট কার্ড এত কার্ডের কথা শুনে আপনি কনফিউশনে পড়ে যান আপনার জন্য কোন কার্ডটি বেস্ট হবে। ডোন্ট ওয়ারি, এত চিন্তার কিছু নাই। আমি আপনাকে এই সকল কার্ডের ব্যাপারে বেসিক ধারণা দিব যাতে সহজেই বুঝতে পারেন কোন কার্ডের কাজ কি এবং কোন কার্ডের মাধ্যমে আপনি কোন কোন সেবাগুলো পাবেন এবং এই সকল কার্ডগুলো নিতে হলে আপনাকে কোন কোন শর্তাবলীগুলো পূরণ করতে হবে। আর ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন কার্ডটি বেস্ট হবে। এই ভিডিওটি ছোট হলেও প্রতিটি মিনিট খুবই ইম্পর্টেন্ট, আর যেহেতু এত অল্প সময়ে আমি এই সব কয়টি কার্ডের ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করব, তাই কার্ডের ব্যাপারে ডিটেলসে আলোচনা না করে বেসিক ধারণা দিব। তো আর টাইম ওয়েস্ট না করেই চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। প্রথমে বলবো এটিএম কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য। যখন কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলবেন তখন ওই ব্যাংক থেকে আপনাকে একটি কার্ড দিবে, যেটি এটিএম কার্ড। এই কার্ডটি দিয়ে শুধুমাত্র ওই ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লেনদেন করতে পারবেন বা টাকা ওঠাতে পারবেন। ভিন্ন কোনো ব্যাংকের বুথ থেকে টাকা লেনদেন করতে পারবেন না, এমনকি ওই কার্ডটি দিয়ে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন না। বাংলাদেশের মধ্যে শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের নিজস্ব এটিএম কার্ড আছে। অন্য সকল ব্যাংক যদি আপনাকে এটিএম কার্ড প্রদান করে তাহলে সেটি মাস্টার কার্ড বা ভিসা কার্ড কোম্পানির এটিএম কার্ড থাকে, যেটির মাধ্যমে আপনারা এই এটিএম কার্ডের সেবাগুলো পেয়ে থাকেন। এই কার্ডটির মাধ্যমে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন ওই ব্যাংকের বুথ থেকে টাকা ওঠাতে পারবেন। এর পাশাপাশি আপনার কার্ডের পেভিং নেটওয়ার্কের সাথে জড়িত সকল ব্যাংকের বুথ থেকেও টাকা উত্তোলন করতে পারবেন। আবার অনলাইন থেকেও কোনো কিছু কেনাকাটা করতে পারবেন বা অনলাইনে সকল ট্রানজিশন এই কার্ডের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। সেকেন্ড স্টেপে বলবো ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের প্রসঙ্গে। বেশিরভাগ সময় আমাদের এই দুইটি ব্যাপারে বেশি কনফিউজ থাকে যে আমরা ভিসা কার্ড নিব নাকি মাস্টার কার্ড নিব। আপনার এই কনফিউজ দূর করার জন্য আমি কিছু এক্সাম্পল দিই। মনে করেন আপনি দুটি সিম কিনেছেন, একটি হলো গ্রামীণ এবং অপরটি বাংলালিংক। এই সিম দুইটিরই কাজ হচ্ছে আপনাকে নেটওয়ার্ক এবং ইন্টারনেট প্রোভাইড করা। দুইটি ভিন্ন কোম্পানির সিম হলেও এই সিম দুইটির কাজ কিন্তু একই, তবে কোম্পানি অনুযায়ী সিম থেকে ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়। তেমনি ভিসা কার্ড এবং মাস্টার কার্ড এই দুইটি ভিন্ন কোম্পানি হলেও এই কার্ডগুলোর কাজ একই। আপনার ব্যবহার করা কার্ডটি ভিসা কার্ড কোম্পানির ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হতে পারে বা মাস্টার কার্ড কোম্পানির ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হতে পারে। এটি দেখার বড় বিষয় নাই। বড় বিষয়টা হলো আপনার কার্ডটি যদি ডেবিট কার্ড হয়ে থাকে তাহলে ডেবিট কার্ডের যে সকল সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পাবেন, বা আপনার কার্ডটা যদি ক্রেডিট কার্ড হয়ে থাকে তাহলে ক্রেডিট কার্ডের যে সকল সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনি পাবেন। ভিসা কার্ড এবং মাস্টার কার্ড এই দুইটি হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কার্ড, তাই বাংলাদেশে থাকা সকল ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন বা টাকা ওঠাতে পারবেন। তবে আপনি যে ব্যাংক থেকে আপনি ওই কার্ডটি নিয়েছেন শুধুমাত্র ওই ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি যদি টাকা ওঠান তখন আপনার কাছ থেকে কোনো এক্সট্রা চার্জ কাটবে না। ওই ব্যাংক ছাড়া আপনি যদি অন্য কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা ওঠান সেক্ষেত্রে আপনার কাছ থেকে এক্সট্রা চার্জ নেবে। আপনার কার্ডটি যদি ভিসা বা মাস্টার কার্ডের ডেবিট কার্ড হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে অনলাইনে কেনাকাটা করতে পারবেন, কিন্তু আপনি কোথাও ডলারে পেমেন্ট করতে পারবেন না। যদি কোথাও ডলারে পেমেন্ট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাকে ভিসা বা মাস্টার কার্ডের মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ডটি ব্যবহার করতে হবে। অ্যাট লাস্ট যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এই দুইটি কার্ডের কাজ প্রায় একই, কিছু ভিন্ন আছে। যেমন ডেবিট কার্ডে আপনাকে প্রথমে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাতে হবে, তারপরে আপনি ওই ডেবিট কার্ডের মাধ্যমে ওই টাকাগুলো খরচ করতে পারবেন। আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না থাকলেও বা টাকা খরচ হয়ে যাওয়ার পরেও আপনি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে লেনদেন করতে পারবেন। পরবর্তীতে আপনার ওই অ্যাকাউন্টের নির্দিষ্ট সময়ের ভেতরে টাকা পরিশোধ করলেই চলবে। অর্থাৎ আপনি আগে খরচ করবেন, পরে আপনার অ্যাকাউন্টে ওই টাকাটি পরিশোধ করতে হবে। এই নিউজটি জানার পরেই আপনি মনে করছেন আপনি ক্রেডিট কার্ড নেবেন, কিন্তু ক্রেডিট কার্ড সবার ক্ষেত্রে দেওয়া হয় না। ক্রেডিট কার্ড নিতে হলে আপনাকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। সাধারণত ব্যবসায়ী বা আইনজীবীদের এই সকল কার্ডগুলো দেওয়া হয়। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স বা এর আগে কেউ ক্রেডিট কার্ড নিয়েছে ওই সকল ব্যক্তির রেফারেন্সের প্রয়োজন হতে পারে। আপনি ব্যাংকের কর্মচারীদের সাথে যোগাযোগ করলে আপনি এর ডিটেলসে জানতে পারবেন। যাদের ব্যাংকিং জগতে কোনো প্রকার ধারণাই নেই তাদের আমি একটি বিষয় ক্লিয়ার করে দিই যে কনফিউজটি আমার প্রথম অবস্থাতে ছিল। আপনি যদি কোনো একটি কার্ড নিতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট ছাড়া আপনি কোনো প্রকার কার্ড নিতে পারবেন না। মূলত আপনার অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে আপনার কার্ডগুলো প্রদান করবে। আপনি যে কার্ডটি নেবেন সেই কার্ডের উপর ভিত্তি করে আপনাকে প্রতি বছরে একটি অ্যামাউন্ট কাটবে, যে টাকার অ্যামাউন্টটি ভিন্ন ভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। আশা করি আপনি এই ভিডিওতে এই সকল কার্ডের বেসিক ধারণাগুলো পেয়ে গেছেন। আপনি যদি কোনো কার্ডের ব্যাপারে ডিটেলসে আরও ইনফরমেশন জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই রিলেটিভ একটি ভিডিও আপলোড করব। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টে জানাবেন এবং এর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।